আজকে হবে কাঁচকলা দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, গাজর দিয়ে ঝোল, সয়াবিন দিয়ে ঝোল করব। দেখুন কিভাবে করতে হয়। দেখুন শিকার আছে সব কিছু, সব কাটা হয়ে গেছে। লম্বা লম্বা করে কাটতে হয় বেগুন আর কাঁচকলা, আলু, পেঁপে। ঝোলের আলু একটু লম্বা লম্বা কাটতে হবে। এই সয়াবিন, পরে পিঠা আলু দিয়েছি, আলু দিয়ে নাড়ছি প্রথমে। কাঁচকলাটা ভাজছি, কাঁচকলা, গাজর, আলু বেগুন ভাজা হয়ে গেছে। আলু বেগুন আর পেঁপে, কাঁচকলা আর গাজর ভাজছি। আলু পেঁপে আর বেগুন দিয়েছি, লাস্টে বেগুন দিয়ে দিয়েছি। বেগুনটাতে নাড়ছি এবারে। কাঁচকলা গাজর ভাজা হয়ে গেছে, এবার আমি দিচ্ছি। এবারে সয়াবিনটা দিয়েছি, ভাজছি। এবারে ভাজবো সয়াবিনটা দিয়ে তেলে। একেও ভালো করে ভাজতে হবে, ঝোল হবে। ভালো করে নাড়তে হবে একটু, নাহলে গ্যাস ছাড়বে। সয়াবিন লাল করে খড়খড়ে করে ভাজতে হবে। সয়াবিন ভাজা গেছে, নামাচ্ছি এবারে সয়াবিনটা। প্রথমে আদা দিয়েছি, আদা আর জিরে দিয়ে ভাজছি। টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এক চামচ নুন, এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ লঙ্কা গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো 2 চামচ দিচ্ছি। একটু জল দিয়ে দেবো। প্রথমে সয়াবিনটা দিয়ে দিয়েছি, আবার তারপরে মশলার সাথে আলুটা দিচ্ছি। আলু আর পেঁপে, কাঁচকলা, পেঁপে আর দিয়েছি। সব দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়বো, নেড়ে ঢাকা দিয়ে দেবো জল দিয়ে। নিরামিষি রান্না হচ্ছে যে, এরকম করে করতে হয়। রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আমাদের। দেখুন কীভাবে রান্না করেছি। এরকম করে রান্না করতে হয়। নিরামিষ রান্না হয়েছে, ঝোল আজকে নিরামিষ রান্না। আর স্যালাড কেটেছি, ভাত খাবো এবারে। দেখুন একটা সবজি ভাত।